আমি একটা জিন্দা লাশ, পুকুরে চরে পাতি হাঁস, কাঠের ভিতর পোকা থাকে তারাই মরে না। নেভাই আগুন ধোঁয়া ওড়ে চলে গেল পড়ে সর্বনাশ। আমি একটা জিন্দা লাশ, পুকুরে চরে পাতি হাঁস, কাঠের ভিতর পোকা থাকে তারাই মরে না। নেভাই আগুন ধোঁয়া ওড়ে চলে গেল পড়ে সর্বনাশ। নেভাই আগুন ধোঁয়া ওড়ে চলে গেল পড়ে সর্বনাশ। নেভাই আগুন ধোঁয়া ওড়ে চলে গেল করে সর্বনাশ। ওয়েলকাম টেলিডাম। দাদা কি বলবো, যেদিন থেকে আমার বাস্তব মনসাটা মরে গেল সেদিন থেকে যেন সংসারটা পুরো কেরোসিন হয়ে গেল। কাদের মুখ চেয়ে থাকবো? শুধু আমি দুটো ভাগনার আমি মুখ চেয়ে আছি। বড় ভাগনা থাকে কলকাতায়, তার নাম ধূমকেতু। আর ছোট ভাগনা থাকে আমার কাছে, তার নাম কালকেতু। দাদা আজকের ছোট ভাগনা আমার অপমান করেছে, বলে এই ফাল্গুন মাসের মধ্যে যদি না বিয়ে দিতে পারিস তোর মুখ আমি আর দেখবো না। দাদা মেয়ে পাচ্ছি না, মেয়ের বাজার এত মন্দা, মেয়ে পাচ্ছি না। আমিও চ্যালেঞ্জ করেছি, যদি না এই মাসের মধ্যে বিয়ে দিতে পারি এ মুখ আর আমি দেখাবো না। ওই তো ট্রেন আসতেছে, পরের ট্রেনে ধাক্কা খেয়ে মরবো রে। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। বাঁচবে মরবে যুদ্ধ করবে, বাঁচবে মরবে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়। করবে যে ইনজয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। আমি মরবো বলে যে মরবো, আমি মরবো। বাবা রে, এক্ষুনি চাবাতে চলে যেত রে। আমি মরবো বলেছি, মরবো। আমি মরবো বলেছি মরবো কেন? বুড়ো বয়সে কি মরার গা উঠছে নাকি? তা তুমি মরতে না? আমি মরতাম না, কেন আমি মরবো কেন? কি হয়েছে কি? আজকে ছোট ভাগনা আমার অপমান করেছে। ছোট ভাগনা অপমান করেছে? হ্যাঁ। সেই জন্য ট্রেনে কাটায় মরতে এসো? তা কি বলেছে জানো? কি বলেছ তোমার মন? বলেছে এই মাসের মধ্যে যদি না বিয়ে দিতে পারিস হ্যাঁ। তোর মুখ আর দেখবো না। ও মা গো, এই কথা বলেছে বলে তুমি ট্রেনে কাটায় মরতে এসো? তা মেয়ে পাচ্ছি না বলে মরতে যাচ্ছি। মেয়ে পাওনি? না। আর মেয়েটা যদি আমি দিই তোমার? তোমার মেয়ে আছে? আছে। তা তুমি এতক্ষণ বলনি? বাবা গো, ঠেলে কোথায় এনেছে? এ তো পাগলা হয়ে গেছে রে মেয়ের জন্য। তা বলছিলাম কি দাদা, হ্যাঁ। ভাগনা কি করে কি দাদা? আমার ভাগনা? হ্যাঁ। আমার ভাগনা বড় ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? হ্যাঁ। ও মা, কিসের ইঞ্জিনিয়ার গো? সে তো হারকিন সারায়। আরে ওই জন্য তো মেয়ে জোটে না তো। তা তোমার মেয়ে কি করে? আমার মেয়ে বসলেই হাজার। বসলে হাজার মানে? জানোনি? না। আমার মেয়ে বিড়ি বাঁধে গো, বিড়ি বাঁধে। বিড়ি বাঁধে? আমি বলি হাই কোম্পানি কাজ করে, তাহলে ওই কথা থাকলো না গো দাদা, ওই কথা থাকলো বললে হবে না। কেন আবার? যদি তুমি আমার সঙ্গে আত্মীয় করো, হ্যাঁ। আমার আত্মার সঙ্গে আত্মার যদি মিল হয়, হ্যাঁ, তবে তো আমি আত্মীয়তা করব। হ্যাঁ, তাহলে কি বলছো? চল একটু বসে আলোচনা করে নি। ও একটু বসে আলোচনা। হ্যাঁ ঠিক আছে, তাই চলো। তুমি খুব ভালো, তোমার দেখতে হেভি, খুব ভালো। তা বলছিলাম কি দাদা, হ্যাঁ। মানে তোমাদের বাড়ি কতজন ফ্যামিলি আছে দাদা? আমাদের হাই ফ্যামিলি। হাই ফ্যামিলি? হ্যাঁ। কতজন গো? মানে 3 জন। 3 জন? কে কে? ওই তো বড় ভাগনা ধূমকেতু, হ্যাঁ। আর ছোট ভাগনা কালকেতু, হ্যাঁ। আর তোমার সামনে বসে আছে বিশ্বকেতু। ও মা গো, দিদি তো আলেনি? হ্যাঁ, আগে পটল তুলেছে। দিদি মরে গেছে। ওই দেখো মা কাঁদছে, দেখে রে। আচ্ছা কে দুনি? ও মা, আহা, মানুষ কি চিরদিন বাঁচবে দাদা? ওই নিয়ে দুঃখ করলে হবে, নতুন জীবন শুরু করতে হবে গো দাদা। তা তোমার ফ্যামিলি কজন? ও দাদা, আমার ফ্যামিলি ওই 3 জন গো। 3 জন? আমি আর আমার মেয়ে, হ্যাঁ, আর আমার স্বামী থেকেও নেই। স্বামী কোথায় গেল? ও দাদা, সে দুঃখের কথা কি বলবো, হ্যাঁ। বলতে গেলে লজ্জা লাগে গো দাদা। তা বল একটু শুনি। আমার কি খারাপ হয়েছে? না তোমার হেভি আছে। হেভি আছে তো। আমাদের পাড়ায় সে হারার মা, হ্যাঁ, সেই মেয়ে 3 ছেলের মা, হ্যাঁ, এমন সর্বনেশে হ্যাঁ। সেই 3 ছেলের মান নিয়ে চলে যাবে না। যাক
হুম যা, তুমি তো বলতো যে- আমি তো আছি। এই ঠ্যাং, এই তোর এত হ্যাঁ, অশ্লীল তুমি ব্যবহার থাকলে বয়ে কেন যাবে। রে? তা বলছিলাম কি দাদা, হ্যাঁ। তাহলে এইভাবে চলে যাচ্ছে জানো দাদা, কি করব বলো? তা আছো কেমন করে, চলি কেমন করে? ও দাদা গো, তুমি তো দুঃখের কথা বলেছো গো দাদা। হ্যাঁ। পুরানটা যেন হা হা করতেছে, বুকের মাঝে যেন আগুন মালসা বসানো আছে গো দাদা। কি বলছো? দাউ 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 তুষের আগুন। পুড়ে মরি কানা বেগুন, চোখের মুখে ফেলে যাচ্ছে নুন। সজনে গাছে সুমো পোকা, সজনে গাছে সুমো পোকা, নুরো জেলে আগুন। তাই নাকি? দাউ 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 তুষের আগুন, দাউ 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 তুষের আগুন। আর পুড়ে মরি কানা বেগুন, চোখের মুখে ফেলে যাচ্ছে নুন। সজনে গাছে সুমো পোকা, সজনে গাছে সুমো পোকা, নুরো জেলে আগুন। দাউ 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 তুষের আগুন, দাউ 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 তুষের আগুন। তাহলে দিদি এই ওই কথা থাকলো। না গো দাদা, ওই কথা থাকলো না। কেন? আমার একটা মেন কথা থেকে গেছে। কি? যদি তুমি সেই শর্তে রাজি হও, তাহলে আমি তোমার সঙ্গে আত্মীয়তা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তা তোমার শর্তটা কি দিদি বলে ফেলো। তুমি তো সব সময় দেখেছো দাদা, যে ছেলেরা বর্ষে যে মেয়েদের বাড়ি বিয়ে করতে যায়। হ্যাঁ। কিন্তু আমার সিস্টেমটা একটু অন্যরকম জানো দাদা। কি দিদি? আমার মেয়ে হ্যাঁ। কোনে সাথে যে তোমার বাড়ি বিয়ে করতে ও যাবে। মানে তোমার মেয়ে আমার বাড়ি আসবে। হ্যাঁ। দাদা চিন্তা করো, আগে ছেলেদের ফোন দিতে হতো, আর এমন দিনকাল আসছে এবার মেয়েদের ফোন দিয়ে বিয়ে করে আনতে হবে। ঠিক আছে, আমি রাজি। ও দাদা, রাজি হলে না হবে না গো দাদা। কেন? আরো কথা আছে। কি? যেভাবে বরপণ দেওয়া হয়, খাট গদি টিভি ফ্রিজ আলমারি সোনা দানা টাকা পয়সা, সেগুলো সব আমাকে দিতে হবে। আমি সব দেবো, তোমার হেভি দেখতে আমি সব দেবো। সত্যি তো? তাহলে ওই কথা থাকলো। দাউ 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 তুষের আগুন, দাউ 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 তুষের আগুন, দাউ 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 তুষের আগুন, বেগ ছাড়ো। বেনের হাতে যেন টমেটো সস লেগে আজ কি ভালো লাগছে। পিয়ারে পিয়ারে কাঁদে রে পিয়ারে। বেনের হাতটা ধরে যেন হা পাতা শান্তি পেল। দাদা কি বলবো, যাই হোক এবছর যখন বিয়ের আইটেম নতুন হবে, খাওয়া দাওয়ার আইটেম আমিও নতুন করব। গ্লাস দেবো, থালা দেবো, ভাত দেবো না, কারণ মানুষ খাচ্ছে আর ছোট বড় কথা বলে যাচ্ছে। ওই থালায় 100 কোটি টাকা মেরে দেবো, সামনে হোটেল থাকবে, কিনে খাবি। মনে মনে এতদিন যা চেয়েছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। মনে মনে এতদিন যা চেয়েছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। আজকে দু হাত আমি বাড়িয়ে দিই, পেতে চাই তোমাকে আপন করে। ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, মাই লাভ, মাই লাভ, মাই লাভ। আজ মোর বিয়া, তাই একটি লাইট জ্বলেঠে মিড়মিড় করেঠে, মাইক বাজাঠে মিড়মিড় করেঠে। মা তো মানে কাই যাইছো? কি ধরনের বিয়ে বাড়ি রে? এ বিয়ে বাড়ি না, ছাদ্য বাড়ি। ছি 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 ছি, এরম জানলাম আমি বিয়ে বাড়িতে আসতাম নি। এ কি বিয়ে বাড়ি রে বাবা, পিন পিন করে মাইক বাজতেছে। বিয়ে বাড়ি বলে একটা কথা, কোথা ডিজে বক্স চালাবি, গুম গুম করে আওয়াজ হবে, তবে তো লোক নি জন নি মানুষ নি কেউ নি আত্মীয় স্বজন নি, এটার বিয়ে বাড়ি বলে? ভালো হয় তো ভালো, না তো মেয়ে ছেলে আমি যেমন এনেছি এই পথে আবার মেয়ে ছেলে ঘুরিয়ে নিয়ে চলেই যাবো। আরে মেয়ে কি করছো? শাড়ি পুড়ে যাবে তো। ও বে, তুমি কি এনেছো?
এ বর এনেছো না শ্যামরাই এনেছো? না তুমি কি ভেবো তো মেলা ভেঙেছে সামুরাই ঢুকেছি? হ্যাঁ। না, এইটা তো আমার ছোট ভাঙনা নতুন বর। মামা দেখেছে, আমার দাদা দেখেছে, আমার ভালো লেগেছে, করবো তাকে আমি বিয়ে। এসেছে বউ টুকরো মাথায় দিয়ে, বিয়েতে এসেছে বউ টুকরো মাথায় দিয়ে। মামা দেখেছে, আমার দাদা দেখেছে, আমার ভালো লেগেছে, করবো তাকে আমি বিয়ে। এসেছে বউ টুকরো মাথায় দিয়ে, বিয়েতে এসেছে বউ টুকরো মাথায় দিয়ে, বিয়েতে এসেছে বউ টুকরো মাথায় দিয়ে। দাদা আমি সেজে গুজে কোথায় বিয়ে করতে যাব? সে মেয়ে নাকি সেজে আছে আমার বিয়ে করবি? সে কত বড় ধরনের মেরে। এই মামা এই, হ্যাঁ। বিয়েটা যখন নতুন স্টাইলে হচ্ছে, হ্যাঁ। তোর থেকে কান্নাকাটি করে আমার বিদায় নিতে হবে। হবে। দেরি করিনি মামা, ঝট করে বিয়েটা দেই। মেয়ে কোথায়, মেয়ে কোথায়? মেয়ে ঠিক জায়গায় আছে। আগো মুই তো এটিনু দাঁড়িয়ে রইছি, আসো আর কি। আরে থামো, যাইটি আর কি। হ আসো। এ মামা, মেয়ে উত্তেজিত হয়ে যাচ্ছে মামা, মেয়ে উত্তেজিত। হ্যাঁ ঠিক আছে। দেরি করিনি, ঝট করে। কিন্তু আমি তো কি সমস্যায় পড়েছি বলতো? এখন সেই মানুষটা আসছে না, কি করে বিয়ে দেবো, কি করবো, কি আসছে তো? দিদি, আরে ঠাকুর মশাইটা করলো, লগ্নের টাইম আছে, ঠাকুর মশাইটা গো। আগো পান পাতা খুলবো নি, চাপিলো আর কি, চাপালো আর কি। জলে পড়েছি বলো। এ মামা, হ্যাঁ এ মেয়ে কি ভাষা বলতেছি? চাপার রক, খাপার রক, ফুলবনি, ছড়বনি, যাবনি কি রে? ও দিদি, তোমার মেয়ে কৌটু মৌটু সৌটু করে ঠিক কৌটু মানেটা কি? কৌটু মানে কি? তো মানে অদমানু কইছি, বিয়াটা শুরু করো। বিয়া শুরু করবো তো ভালো, নালে নাকি মারি কি নাক থবড়ি দেবো। ও বৌমা, তোমার হকার হকার বন্ধ করো আর কি। জানি হকার হকার বন্ধ করবো কেন? হ্যাঁ হ্যাঁ, মানে ডাকো এগুলো ডাকো কি? ডাকো। ও দাদা, তুমি কিছু মনে করনি, আমার এই মেয়ের রাগ খুব বেয়ারা। হ্যাঁ ডাকো 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 ডাকো। হ্যাঁ, টাকা টাকা বললে হবে? আরে লোকে আমার তাই মেয়ে ওই আছে। মেদিনীপুরেতে বিয়ে দিয়েছিলাম। ও। ওই সেইখানে আমার ওর মাসির বাড়ি আছে না, হ্যাঁ। সেই মাসির বাড়িতে গিয়ে ওই সেই ভাষা শিখেছে। তুমি কিছু মনে করনি দাদা? ও বৌমা, তাহলে তুমি হকার হকার কও। আর তোমার এই এটিনু কি? এটিনু কি ঝুলিটা? এটি এটি। হ্যাঁ এটি। না না দাদা, এই লগ্নে বিয়ে হচ্ছে না হুড় হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। সারা বাজার ময় ঘুরে ঘুরে একটা ফুলের মালা পেলাম না, শেষ পর্যন্ত বেনে দোকানে গিয়ে আর গীতা নিয়ে চলে এসেছি। সত্যি এই তোমার একটা আসার সময় হয়েছে? তুমি বিকাল 4টের সময় গেছো আর রাত 9টার সময় ঘরে আসছো, তাহলে বিয়েটা হবে কখন? বাজার ময় ঘুরে ঘুরে রজনীগন্ধা ফুলের মালা পাইনি, ওই জন্য করে একটা গীতা নিয়ে চলে এসেছি। শোনো কি বলি, শোনো। হ্যাঁ, বলো। আমার নতুন আত্মীয় এসছে, মানে আমার বিয়াই এসছে, ওনার সঙ্গে তুমি একটু আলাপ করো, আমি ভিতরে গিয়ে তখন বিয়ের আয়োজনটা করি। তাড়াতাড়ি যাও। আগো তোমার মামানু ধুতি ঝাড়েটে দেখো। না না, ইয়ে বিয়ে দিতে আসে না হাডুডু খেলা করতে আসে বলেন? পেলান করে মানুষের কোথায় শট মেরেছে দেখেছো? যাই হয় হোক, নতুন আত্মীয় সম্পর্ক গুছাতে হবে। আগো মামা তোমার এটিনু কি ঝুলিটে? এটিনু এটি হ্যাঁ। এটি কেবিল লাইনে তার ঝুলিটা। ও মাই গড, ওটিনু ক ক ক ক ক ক ক ক। এই সকাল হয়ে গেছে, মুরগি ডাকলি নাকি? হ্যাঁ এটিনু কক কক করে তার সাথে কক কক। হ্যাঁ, কক কক। এ হবে না। কে? হবে। আরে কেন হবে না? আরে, আরে, কি হলো? আরে, ঝগড়া জানি করছো, আগো তোমার মারামারি করছো? মামানু কাইনু আয়, কক। আয়, আয়। আরে, কেন? আয় প্যান খোল। কেন প্যান খুলবে? না পান খোল। আরে কি হয়েছে বলবি তো? এ বিয়ে হবে না। আরে কি হয়েছে বলবি তো? চালে চালে হয় খিচুড়ি, ভাগনা এবার গুঁড়ো চট পাতাড়ি। কেন? আর কি হয়েছে বলবি তো? আর ভাতা ধরে বসে আছে তোর নতুন শাশুড়ি। মামা রে, কে দেবে গলায় দড়ি, এরা জুটেছে সারা শাড়ি। তালে তালে হয় খিচুড়ি, ভাগনা এবার গুঁড়ো চট পাতাড়ি। ভাতা ধরে বসে আছে তোর নতুন শাশুড়ি। মামা রে, কে দেবে গলায় দড়ি, এরা জুটেছে সারা শাড়ি। কে দেবে গলায় দড়ি, এরা জুটেছে। এই পাগলা হয়নি, কি বলিস? কি বলিস শোন? এ বিয়ে হবে এই না। এই যে জুটে যায় যা, তুই দেরি করিনি মামা, ঝট করে তুই আমার বিয়েটা দে। জেনে শুনে কেন বেই করো চাতুরি? আর ইচ্ছে করে মামার মাথায় মারি হাতুড়ি। আতুর মারো। হ্যাঁ হাতড় দিয়ে মারে আর কি, মাথাকে ফাটিয়ে দাও আর কি। ও বাবা, তোমার ভুটভুটি বন্ধ করো আর কি। কি করতে কি হয়ে গেল, এখন কি করি? আর মামা বাংলা হচ্ছে বিয়াই, বাতাও শিহরি। এ মামা, হ্যাঁ তুই তো আমার বিয়েতে নিয়ে আইছিস। হ্যাঁ। তা মামা ভাগ্নে তাই ব্যয় হচ্ছে কোথা থেকে? ওরে ভালো করে দেখ ওইটা কে। জেনে শুনে কেন বেই করো চাতুরি? আর ইচ্ছে করে মামার মাথায় মারি হাতুড়ি। কি করতে কি হয়ে গেল, এখন কি করি? মামা বাংলা হচ্ছে বিয়াই, বাতাও শিহরি। আমার মেয়ে জন্ম দিয়েছে বলে শুনি মুখ পুরি, আমার মেয়ে জন্ম দিয়েছে বলে শুনি মুখ পুরি। আর তোদের কথায় মাথা ব্যথা চুঁয়ে যাচ্ছে তরকারি, তোদের কথায় মাথা ব্যথা চুঁয়ে
ছুঁয়ে যাচ্ছে তরকারি। হ্যাঁ। কি বলিস তরকারি ছুঁয়ে যাচ্ছে এ বিয়ে হবে না। অনেক লোকের ব্যাপার তুই কি চাস আমি লগ্ন ভ্রষ্টা হই হ আকাশ হরকে যাবে তাই বলো ও ছুরি তোর বিয়ে হবে দু পায়ে আলতা দে আগো মুই তো দুপায় আলতা দিয়ে বসে রয়েছি বিয়াটা শুরু কর এই দাঁড়া ড্যান্স হাওয়া করিনি দাঁড়া ওই আলতার উড়ে ফের আলতা মা গানের মাস্টার ব্যঙ্গ করে লিখে যায় উজ্জ্বল। আর গাছের মাথায় উঠে দেখি সে তাই নোনা জল গাছের মাথায় নোনা জল। হ্যাঁ এই ভাগ্নে, জল কোথায় থাকবে তোর বলে থাকবে? ওরে কখনো পুকুরে থাকতে পারে, কখনো গাছের মাথায় থাকতে পারে। হ আকাশ হরকে যাবে তাই বলো ও ছুরি তোর বিয়ে হবে দু পায়ে আলতা দে গানের মাস্টার ব্যঙ্গ করে লিখে যায় উজ্জ্বল। আর গাছের মাথায় উঠে দেখি সে তাই নোনা জল ফিরে গেলে বলবে লোকে আমরা পোড়া বেটারি, ফিরে গেলে বলবে লোকে আমরা পোড়া বেটারি। এ মামা পোড়া বেটারি মানে ওই পোড়া বেটারি থালি এর একটা কাহিনী আছে। কি বললে? ওই ওই আমার একটা বেটারি কারখানা ছিল। আচ্ছা। আর একদিন ফুস করে আগুন লেগে যায়। আচ্ছা। আর আগুন লেগে যেতে আমার গা হাত পায়ে যায় ফোসকা পড়ে কি হয়েছে দেখা। আর যেখানে যাই লোকে বলে ওই পোড়া বেটারির বংশধর। দেরি করি মামা ঝট করে বিয়েটা দে আবারে ফেসাই মারবে। কালে কালে মারবে, ঘরে মারবে। আর মারবনি ছেড়ে দেবো? যেখান থেকে আসছে সেখান থেকে ধরে ধরে মারতে। তো মারবনি? কেন তুই মার? তুই কি করেছিস তোমার? তুমি কি বলেছিলে বের কি আগে? বলেছিলাম তোমার? তুমি কি বলেছিলে? কি বলেছি তোমার? বলেছিলে মাথার উপরে একটা লোক আছে। হ্যাঁ তো বলেছি। আর মাথার উপরে যে লোকটা ধরে না আছো, হ্যাঁ ওটা তো আমার বড় ভাগনা ধূমকেতু। এইটা তোমার বড় ভাগনা। আর আমার যেটা জামাই হয়েছে ওটা তোমার ছোট ভাগনা। হ্যাঁ কালকে তু ও ভগবান রে, এই জন্য তুমি মারামারি করতেছো? ছেড়ে দেবো? বেই না বেই ছাড়তে হবে না, তোমার ভুল হচ্ছে গো বেই। কি ভুল? আমি কলকাতায় যে বাবুর বাড়িতে কাজ করি, হ্যাঁ। তোমার ভাগনা সেই বাবুর বাড়িতে কাজ করে। ও বাবা রে, আমার বাবু হচ্ছে বড় বিশাল ধরনের একটা ডাক্তার। হ্যাঁ। আর তোমার ভাগনা হ্যাঁ। এত বড় অসুখে পড়েছিল ও সর্বনাশ। যে বাঁচানোর কোনো উপায় ছিল না। তার মানে? আমি আমার ছেলের পরিচয় দিয়ে আজও পর্যন্ত ওকে আমি বাঁচিয়ে রেখেছি। ও আমার ছেলের মতো। তোমার এই কথাটা বলা উচিত হয়েছে বেই? কিটিং কিটিং টট। কেটেন টাটা এর খালি ছোড়ো হ্যাঁ হ্যাঁ, উপস্থিত দর্শক মণ্ডলী, আপনারা কেউ সন্দেহ করবে না, যেটা না নিজের চোখে দেখবে কেউ বিশ্বাস করবে না। আমি এই ভুল করছিলাম, তাই আমার বড় ভাগনার ধরে এই কাক ধ্বনি লগ্নে তোর ভাইয়ের বিয়ে হচ্ছে। হ্যাঁ। এরপরে যে কুকু ধ্বনি লগ্নে আসবো, সেই লগ্নে তোর বিয়ে দেবো। আর তুমি এখানে দাঁড়িয়ে কেন? আমি কি করবো? তোমাদের দেখো এই যে হারামির বাচ্চা রাবণ হয়েছে সীতার হরণ করে নিয়ে চলে গেল কোচে হ্যাঁ তাহলে এই কাক ধ্বনি তোর হচ্ছে হ্যাঁ আর এর পরে কুকুর ধ্বনি আমার হবে কুকুর বেড়াল যা হবে তাহলে তুই টুপ করে বিয়ে করে চলে আমি তাহলে চলে যাচ্ছি হ্যাঁ বলছিলাম কি একটা ছেলে সেজে একটা মেয়েকে বিয়ে করতে যায় হ্যাঁ এই হ কি রে হ কি? ভাষা পরিষ্কার করে বল একটা ছেলে সেজে একটা মেয়েকে বিয়ে করতে যায় হ্যাঁ গালের ভিতরে হাত ঢুকিয়ে দিবে আবার হ হ করা পরিষ্কার করে ভাষা বল আর আজকে তুমি সেজে আমার বিয়ে করতে এসো এর কারণটা কি কারণটা তুমি বুঝতে পারছো না? বর্তমান যুগে তুমি তাকিয়ে দেখো যেভাবে কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, আজ থেকে 10 বছর সামনে গিয়ে দেখবে কন্যার সংখ্যা লুপ্ত হয়ে যাচ্ছে, পুরুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে সমাজের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। শুধুমাত্র সমাজের ভারসাম্য বজায় রাখার জন্য আমি এইভাবে তোমাকে বিয়ে করতে এসেছি। সত্যি মিতা তোমার মধ্যে যে এত কিছু ছিল আমার জানা ছিল না সত্যি বলছো? আজ আমি তোমায় পেয়ে ধন্য আমাদের মনের বিয়ে কিন্তু হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে। কিন্তু রীতি রেওয়াজ মেনে কোনো বিয়ে হয়নি হয়নি। তাই এখন দুজনে চলে যাবো ওই সোজা কালীঘাটে চলো। ওখানে দুজনে বিয়ে করব হ্যাঁ। ওখান থেকে সোজা চলে যাবো ওই হানিমুন চলো। বধুলির ওই রং কুড়িয়ে নিয়ে তোমার স্মৃতিতে আমি পরাবো কালো ওই মেঘটাকে চুরি করে চোখেতে কাজল তোমার পরাবো বধুলির ওই রং কুড়িয়ে নিয়ে তোমার স্মৃতিতে আমি পরাবো কালো ওই মেঘটাকে চুরি করে চোখেতে কাজল তোমার পরাবো হে হে